গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মী দেলোয়ার শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় দেলোয়ার শেখ সহ 5 জন আহত হয়েছেন। দেলোয়ার শেখ অভিযোগ করেছেন, সর্দারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল ও জামশেদ মোল্লার 2 ছেলে নূর ইসলাম ও দিন ইসলাম জামায়াত শিবিরের সাথে জড়িত। তাদের বাড়িতে ভোট চাইতে গেলে তারা হুমকি দেয় এবং কটু কথা বলে। পরে রাস্তায় সংঘর্ষ হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদের উপর হামলা চালানো হয়। দেখি আমার বাসার সামনে অনেক চিল্লাফেল্লা, পরে আসলে আমি বেরোইছি, পরে দেখি কি আমার চাচার গায়ে অনেক রক্ত, আর কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে। তা কোপ একটা মাথায় লাগছে, ওইটাতে রক্ত পড়তেছে, আর বাকি কোপগুলো গাছে বা অন্য জায়গায় ঠেকে গেছে। পরে আমি দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি, পরে আপনার ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে, যে মাথায় এখানে অনেক ব্যথা। হাটে অস্ত্র মানে দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দাও চাপাটি এইসব নিয়ে, আর ওরা পরিকল্পিত এই হামলাটা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এরা পরিকল্পিত হামলাটা করে। হামলার সময় দেলোয়ারের স্ত্রী ও ভাতিজা আটকাতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত 3 জন চিকিৎসাধীন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 2 জনে আমার বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, ওদের নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রাস্তার লেগের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। এরপরে হেরা 2 জনে জিয়ারুল আর ওই যে বদরুল, হেরা হোন্ডা নিয়ে আইসা আমার স্বামীর উপর হামলা করে। টুঙ্গিপাড়া থানার ওসি আয়ুব আলী জানিয়েছেন, আহতদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 1-2 কথা নিয়ে আমরা কথা কাটাকাটি হয়েছে আর কি। তারপরে রাস্তায় আমি বেরোইছি, বেরোনোর পরে ওরা অতিরিক্তভাবে আমার হামলা করছে। ওরা চাইনিজ কুড়াল দিয়ে ওরা আমার কোপ মারছে। ওরা 4-5 জন মিলে এভাবে আমার উপর হামলা করছে। Fridge.